প্রিয় বন্ধুরা, এখন যে ছবি আঁকছে সে হচ্ছে আমার মেয়ে অশ্মি শাখারি। এতদিন তো আমার আইডিতে আমারই আঁকা ছবি বেশিরভাগ সবই। এটা মনে হয় 2 নম্বর ছবি আমার মেয়ের আমার আইডিতে ছাড়া তার আঁকা। সে ছবি আঁকতে পারে ভালো, কিন্তু কখনোই আঁকে না। শুধু একটু পড়ালেখাটাই পছন্দ করে, সবসময় পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকে, আর অন্য কোনো কিছুই করতে চায় না। কিন্তু ইচ্ছা করলে ভালো ছবি আঁকতে পারে, ইচ্ছা করলে ভালো গান গাইতেও সে পারে, ইচ্ছে করলে সে ভালো নাচতেও পারে। কিন্তু এইগুলো কোনো বিষয়টি তাকে আকর্ষণ করে না। শুধু একটু পড়ালেখা করতে চায় আর শুধু খেলা করতে চায়। এই 2টা কাজ তার কাছে সবচেয়ে পছন্দের। এই 2টা কাজই সবসময় সে করে। তাই মাঝে মাঝে জোর করে একটু রাগারাগি করলে 2-1 দিন হয়তো ছবি আঁকা নিয়ে বসে। তাই মাঝে কয়েকদিন তার এই অ্যানিমি কার্টুন যে চরিত্রের এই কার্টুনগুলো তার কাছে একটু ভালো লেগেছে দেখি, মাঝে মাঝে টিভিতে দেখে। তাই বললাম, তো এইগুলোও তো আঁকতে পারিস একটু দেখে দেখে। আমরা ছোটোবেলায় এই ধরনের ছবি এঁকেছি কত টিভি দেখে দেখে। এই বলার পরে যাই হোক, এই ছবিটা আমার মেয়ে একটু এঁকেছে। পরে আমি দেখলাম যে না, ছবিটা যথেষ্ট ভালো হয়েছে। এই কারণে আমি সম্পূর্ণ শুরুর থেকে ভিডিওটা করতে পারিনি। মানে বিষয়টা হচ্ছে আমি ছিলাম না, প্রস্তুত ছিলাম না। যাই হোক, মাঝামাঝি অবস্থান থেকে ভিডিওটা করেছি। ছবিটা যথেষ্ট ভালো হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তবে সাধারণ পেন্সিল, খুব ভালো পেন্সিল না, এইচবি পেন্সিল দিয়ে সে আলো ছায়া করছে। যেমনটা ছিল ছবিটা দেখতে ঠিক তেমনটাই করেছে। আমি ছবিটা ওর ট্যাবে নামিয়ে দিয়েছিলাম, যেটা দেখে দেখে আঁকো। তো ট্যাবের সাথে মিল করে দেখলাম অনেক সুন্দর, একদম হুবহুব ওরকম এঁকেছে। এবং আমি পাশের আরেকটা পেজে একটু পেন্সিল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে এইরকমভাবে আঁকতে হবে। সেই অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি অপর পেজে একটু এঁকে দিয়েছিলাম, এঁকে দেওয়ার পরে তারপরে ও এঁকেছে। কিন্তু ছবিটা মূলত ট্যাব থেকে দেখে আঁকাটা শেষ পর্যায়ে আসলে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে আসলে কোনটা থেকে দেখে দেখে আঁকছে। তবে আমার মেয়ের জন্য সকলে আশীর্বাদ করবেন যেন ও একটি মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। ওর পড়ালেখার আগ্রহটা যেন এখন যেমন আছে সবসময় যেন এমনটাই থাকে। আপনাদের আশীর্বাদ খুবই প্রয়োজন। ওর ছবি আঁকাটা কেমন হয়েছে বলবেন। অশ্মি শাখারি হচ্ছে 5ম শ্রেণীর ছাত্রী। ওর পড়ালেখার অনেক চাপ। এই 5-এর পড়া খুবই পরিশ্রমের। আবার এবছর নতুন করে ভর্তি পরীক্ষা আছে গার্লস স্কুলে, তারপরে হচ্ছে বৃত্তি পরীক্ষা আছে। সব মিলে তার একটু পড়ার প্রস্তুতি অনেক কঠিন এবং অনেক কষ্টের, অনেক চাপ নিয়ে তাকে পড়তে হচ্ছে। এই যে বলেছিলাম যে আমি এঁকে দিয়েছিলাম, সেটা দেখে দেখে সে এঁকেছে। আমি কীভাবে এঁকেছি সেটা ফলো করেছে এবং তারপরে এঁকেছে। তবে বারবার দেখতে হয়নি, 1-2বার দেখেছে এবং আঙুল দিয়ে মিলিয়ে নিচ্ছিল। যাই হোক, এরপরে মানে আমরা এই ছবিটাতে তাকে ট্যাবেও একটি বের করে দিয়েছি। এখন ওখান থেকে মিল করে দেখে আঙুল দিয়ে এক একজন শিল্পীর স্টাইল এক এক রকমের, সে তার স্টাইলে আঁকে। সব শিল্পী তার নিজস্ব স্টাইলে আঁকে। এটা হচ্ছে আমি অদ্ভুত স্টাইলটা দেখলাম আমার মেয়ের। সে যে ছবি আঁকা হয় সেই ছবির উপর দিয়ে আঙুল দিয়ে আগে হাত ঘুরিয়ে নিয়ে তারপর আঁকা শুরু করে। মানে ওই আঙুলটা দিয়ে একটা ব্যালেন্স করে, মাপ করে একটা। এটা কীভাবে কী বুঝি না, যাই হোক ওর ভিতরে হয়তো কোনো কাজ হয় এটাতে, তারপরে সে আঁকে। এই হচ্ছে ট্যাবে আমি দিয়েছিলাম। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা।